মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি নিয়ে রাজ্যপালের রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জমা পড়ল রাজ্যপালের রিপোর্ট। রাজভবনের রিপোর্টে পুলিশি ব্যর্থতার অভিযোগ। সীমান্ত সংলগ্ন দাঙ্গা বিধ্বস্ত এলাকায় বিএসএফ পোস্টের সুপারিশ রাজ্যপালের। মুর্শিদাবাদে যে ওয়াকফ অশান্তি তা নিয়েই রাজ্যপালের রিপোর্ট জমা পড়ল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। আর এই রাজভবনের রিপোর্টে পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলেছেন রাজ্যপাল। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, দেখো, রাজভবন সূত্রে খবর যে মুর্শিদাবাদ হিংসার ঘটনায় রাজ্যপালের দেওয়া স্পেশাল রিপোর্ট জমা পড়েছে স্বরাষ্ট্র মন্ত্রকে এবং সেখানে রিপোর্টে বলা হয়েছে পুলিশি ব্যর্থতার কথা এবং আরো বিষয় বলা হয়েছে যে রাজ্যপাল যখন মুর্শিদাবাদ সফরে গিয়েছিলেন সেখানে হিংসা যারা শিখার গ্রামবাসীরা বারবার তার কাছে বলেছেন যে গ্রামে বিএসএফ পোস্টের দাবি জানিয়েছেন। সেক্ষেত্রে রাজ্যপালও তার রিপোর্টে আন্তর্জাতিক সীমানায় যে সমস্ত হিংসা কবলিত অঞ্চল রয়েছে সেই সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনী বা বিএসএফ পোস্টের সুপারিশ করেছেন এবং রিপোর্টে রাজ্যপাল এটাও বলেছেন যে আন্তর্জাতিক সীমানায় যেখানে বাংলায় মৌলবাদ এবং অন্যদিকে সাথে সাথে জঙ্গিপনার যে সমস্ত কার্যকলাপও কিন্তু দেখা যাচ্ছে সেই কার্যকলাপের কথাও যেমন উল্লেখ করেছেন এবং কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে সাংবিধানিক যে বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও তিনি বিবেচনা করার কথাও তিনি বলেছেন এবং যাতে সেখানে মানুষের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলা যায় এবং সেখানে পরিস্থিতি যাতে সামাল দেওয়া যায়। যেহেতু মানুষের মধ্যে এখনো মুর্শিদাবাদ মালদা অঞ্চলে তিনি যে পরিদর্শনে গিয়েছিলেন সেখানে এখনো ভয়ের বাতাবরণ রয়েছে, সেই বিষয়ে কিন্তু কেন্দ্র সরকারকে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। ধন্যবাদ রুমা। 11 দিন পর এখনো পাকিস্তানে বন্দী বাংলার বিএসএফ জওয়ান। পাক রেঞ্জার্সের হাতে আটক রিষ্টার বাসিন্দা পূর্ণাম কুমার সাউ। রাজস্থানে পাক রেঞ্জার্সের জওয়ান আটক হওয়ায় ছেড়ে দেওয়া হতে পারে পিকে সাউকে, আশাবাদী রিষ্টার বিএসএফ জওয়ানের পরিবার। এখনো অবধি কোনো তথ্য পাওয়া যায়নি। কিছুদিন আগে আমরা জানি যে তার স্ত্রী এবং বেশ কয়েকজন সঙ্গী তারা গিয়েছিলেন পাঠানকোটে গিয়েছিলেন, কিন্তু সেখানেও তাদের খুব একটা আশার আলো তারা দেখতে পাননি। আশ্বস্ত হয়েছেন যে দ্রুত ফিরে আসবে, বিএসএফের পক্ষ থেকে কথাবার্তা বলা হচ্ছে, সেটা বলা হয়েছে। কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে এই যে পাক রেঞ্জার্স তিনি ধরা পড়েছেন বিএসএফের হাতে এবং সেই জায়গা থেকে কিন্তু একটা আশায় বুক বাঁধছে তার পরিবার। তার বাবা রয়েছেন ভেতরে, আমরা কথা বলার চেষ্টা করব তার বাবার সঙ্গে। বিএসএফ থেকে আমাদের কোনো নতুন নিউজ নেই। আমি এর ব্যাপারে আমি কি বলতে পারবো? এই যে পাঠানকোট যাওয়া হয়েছিল, আপনার পিকে সাহের স্ত্রী গিয়েছিলেন, সেখান থেকে কোনো আশার আলো দেখেছে? ওই বলবে, আমি কি করে বলবো? আমি তো যাইনি, আমার বৌমাই বলবে। আপনার সঙ্গে কোনো বিএসএফ এর আর কারুর কথা? না, বিএসএফ এর সঙ্গে কোনো আমার কথা নেই, আমার সঙ্গে কোনো কথা নেই। আর এই যে পাক রেঞ্জার্স একজন আটক হয়েছেন বিএসএফ এর হাতে, তাতে কি কোনো আশার আলো দেখছে? আমি এই জন্য আমি রাতে নিজেও দেখলাম কি পাকিস্তানের রেঞ্জার আমাদের রাজস্থানে যে হয়েছে, ধরা পড়েছে। তার জন্য তো আমি কি বলবো, তার জন্য তো আমি বলবো কি এবার ভারত সরকার যে আছে নরেন্দ্র মোদী, অমিতাভ সাহা, রাজনাথ রক্ষামন্ত্রী, এরপরে কি করা যাবে না করা যাবে সেটা ওই বুঝবে। আমি কি করে বলবো কি এ করো ও করো, আমি তো বলতে পারবো না। ওরা ধরা পড়েছে, তার জন্য আপনার কি করবেন সেটা হলে নরেন্দ্র মোদী या अमिताभ शाह रक्षामंत्री या रक्षामंत्री राजनाथ सिंह, गृहमंत्री अमिताभ शाह, এই তিনজনে চারজনে মিলে যা কিছু করবে ওই বিচার করবে, আমি কিছু করতে পারবো। অবশ্যই যেটা তার পরিবারের বক্তব্য যে একজন পাক রেঞ্জার্স ধরা পড়েছেন এবং তারা বলছেন যে এবার হচ্ছে ভারত সরকার বা দেশের সরকার তারা হচ্ছে সিদ্ধান্ত নিক এই ব্যাপারে তারা কি করবে। তার কারণ হচ্ছে একটা আশা আছে যে পিকে সাউ তিনি পাকিস্তানের হাতে আটক রয়েছেন, পাল্টা পাক রেঞ্জার্স তাকে বিএসএফ আটক করেছে। তাহলে সেই জায়গা থেকে যদি পাক রেঞ্জার্সের বিনিময়ে পিকে সাউকে দেশে ফেরানো যায়, সেইটা একটা যদি সম্ভাবনা তৈরি হয়, সেই আশা রাখছেন পরিবারের লোকজন।